আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে লোভনীয় ও মজার সেই বরিশালের ঐতিহ্য বিস্কি রান্না তোমাদের দেখাবো। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর শীতের দিন এরকম মজার বিস্কি খেতে কিন্তু দারুণ স্বাদ। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে বিস্কি রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। বিস্কি রান্না করার জন্য আমি প্রথমে ভাতের চাল নিব 1.5 কাপ। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, অল্প পরিমাণ পানি দিয়ে চালগুলো ভালো করে মেখে নিব। চালগুলো মেখে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন ভেজে নিতে হবে। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হাই হিটে গরম করে নিয়েছি এবং অল্প করে চাল দিব আর ভেজে নিব। আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। সবগুলো চাল এভাবে অল্প অল্প করে ভেজে নিতে হবে। চালগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন চুলার থেকে নামিয়ে নিব। আমি এখানে একটি নারিকেলের অর্ধেক ছোট করে টুকরো করে নিয়েছি, আর এক অর্ধেক কোরানো নারিকেল দিয়ে দিব। নারিকেলের কালো অংশটা ফেলে নারিকেলগুলো ছোট করে টুকরো করে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। ভেজে নেওয়া চালগুলো এখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। রান্না করা ভাতের চালের মতো ভালো করে ধুয়ে নিতে হবে। ভেজে নেওয়া চালগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। আর যেহেতু রান্না করা ভাতের চাল, তাহলে অবশ্যই 1.5 কাপ চালের জন্য 4 কাপ আর আধা কাপ পানি দিতে হবে। একটু সিদ্ধ হতে অবশ্যই সময় লাগবে, এর জন্য পানিটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 4 কাপ আর আধা কাপ পানি দিয়ে দিব, কয়েকটা তেজপাতা দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ গুড় দিয়ে দিব, পরিমাণ মতো বা স্বাদ মতো। তোমরা চাইলে চিনি বা খেজুরের গুড় দিয়েও রান্না করতে পারো। আমি এখানে আখের গুড় দিয়েছি। আখের গুড়গুলো ভালোভাবে গলে গিয়েছে। ভেজে নেওয়া চালগুলো ধুয়ে রেখেছি, সেই ভেজে নেওয়া চালগুলো এখন দিয়ে দিব। কেটে রাখা নারকেলের টুকরোগুলো 1 কাপ পরিমাণ মতো দিয়ে দিব। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তারপরও তোমরা লবণটা দেখে নিবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার মাঝে কিন্তু দেখে নিতে হবে। আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তাহলে চালগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হবে। ঢাকনাটা খুলে আবার দেখে নিব। দেখো চালগুলো এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নিব। পানি কিন্তু অনেকটাই কমে গেছে। আমি এখানে 1 কাপ নারকেল কোরানো দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। তাহলে খেতে কিন্তু খুব দারুণ লাগবে। আর যারা এখনও বাসায় এভাবে তৈরি করনি, অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো, একেবারে দারুণ স্বাদ। আর অনেকেই ভাবতে পারো যে এইরকম ভাজা চাল দিয়ে আবার কিসের বিস্কি। আসলে কিন্তু রান্না না করে খেলে বুঝবে না যে এটার এত স্বাদ। শীতের সকালে এইরকম নারিকেল কোরানো বা নারিকেলের টুকরো দিয়ে মজার বিস্কি রান্না খেতে দারুণ স্বাদ। বিস্কিতে এখনও পানি আছে। নারিকেল কোরানো দেওয়ার পরে একেবারে চুলার হিট মিডিয়ামে রেখে একেবারে বসা ভাতের মতো রান্না করে নিতে হবে, তাহলে একেবারে ঝরঝরে হবে। দেখো একেবারে ঝরঝরে হয়ে গেছে। আর এইরকম মজার বিস্কি কারা কারা খাবে তাড়াতাড়ি চলে আসো। আর আমার এই মজার বিস্কি রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর তৈরি হয়ে গেল খুবই মজার বরিশালের সেই ঐতিহ্য বিস্কি রান্না রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।